তাদের মিশনটা বুঝেন। আলে সউদ উসমানী খিলাফত বিলুপ্তির পর খিলাফত মানে মুসলমানদের কেন্দ্রীয় শক্তি। আজকে মুসলমানদের কেন্দ্রীয় শক্তি নাই। 1924 সালে মুসলমানদের সর্বশেষ যে খিলাফত, যেটাকে আমাদের তরুণরা চিনে অটোমান সাম্রাজ্য নামে, পোলাপাইন এই যে তুর্কি বিভিন্ন সিরিয়াল দেখে, অটোমান সাম্রাজ্য যেটাকে আমরা, আর যেটার মূল হলো উসমানী খিলাফত। সাবস্ক্রাইব করে দেন যাতে আরো নতুন উসমানী খিলাফত থেকে সবাই আস্তে 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 বিক্ষিপ্ত হয়ে সাম্রাজ্যবাদী যারা আছে, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, তারা নানা ষড়যন্ত্র করে মুসলমানদের কেন্দ্রীয় শক্তিকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, মুসলমানদের জন্য এক খলিফার অধীনে না থাকে, মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন এমনভাবে মানচিত্রভাবে করে দিয়েছে যে তারা এখন আর কোনো একক শক্তি না। এজন্য দেখেন ভিন্ন ভিন্ন রাষ্ট্র হয়ে যাওয়ার কারণে আমাদের সীমান্তবর্তী মায়ানমারে মুসলমানদেরকে এমন কচুকাটা করা হয়েছে সীমান্তের কাঁটাতারের কারণে, আমরা কিচ্ছু করতে পারি নাই। যদি আমরা এক শক্তি থাকতাম, মায়ানমারের এই বার্মিজ যেগুলো আছে বৌদ্ধ, এগুলো তো জীবন্ত মাটিতে পুঁতে ফেলতাম। ঠিক না বেঠিক? এবার বুঝেন, ব্যাপারটা ভালো করে বুঝেন। ওসমানী খিলাফতের সর্বশেষ বিলুপ্তি ঘোষণা করলো কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক সেকুলারিজম ঘোষণা করলো তুরস্ককে 1924 সালে। 1938 সালে কামাল আতাতুর্ক মারা গেল। এরপর পৃথিবীব্যাপী আমেরিকা বলেন, মনোযোগ দিয়ে বুঝবেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ইংল্যান্ড, ফ্রান্স বলেন, অমুসলিম যত কান্ট্রিগুলো আছে, তাদের একটা মৌলিক মিশন হলো মুসলমানদেরকে নেতৃত্ব থেকে সরানো। পৃথিবীর কোথাও যেন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, পৃথিবীর কোন জায়গায় যেন মুসলমান শক্তিশালী হতে না পারে, পৃথিবীর কোথাও যেন মুসলমান ক্ষমতায় না আসতে পারে। তাদের বানানো পুতুলেরাই যেন সমাজের নেতৃত্ব দেয়, তাদের বানানো আইন দিয়েই যেন সমাজ চলে, তাদের বানানো নীতি নির্দেশনা ফলো করেই যেন রাষ্ট্র চলে। এই ইসলাম মুসলমান যারা আল্লাহ ভীরু, তাদেরকে কেমনে নেতৃত্ব থেকে সৃষ্টি করবে, এই মানুষের মগজ ধুলাই করার জন্য তারা একটা শ্রেণী তৈরি করেছে। এই শ্রেণীর কাজ কি জানেন? এই শ্রেণীর কাজ শুধুমাত্র মানুষদেরকে ছোট ছোট বিষয়ে ব্যস্ত রাখবে। ব্যস্ত রাখুক, সমস্যা নাই। রাষ্ট্রে ইসলাম বিরোধী যত কাজ হোক, আপনি ইসলাম বিরোধী যত কাজ হবে, একটা কাজের প্রতিবাদ করবেন, সাথে সাথে এরা ফতোয়া দিবে এগুলা খারিজি। এজন্য আপনি দেখেন, একটা রাষ্ট্রের কথা বলি, আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়ার কথা বলি, আমি দুবাইয়ের কথা বলি, বাহরাইনের কথা বলি, কুয়েতের কথা বলি, কাতারের কথা বলি। একটা জিনিস ভালো করে বুঝেন, একজন মানুষের হার্ট যদি নষ্ট হয়ে যায়, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, কোন মানুষের হৃৎপিণ্ড মানুষের মূল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবীকে পাঠিয়েছেন পৃথিবীর ঠিক হার্ট যেখানে, পৃথিবীর হৃৎপিণ্ড মক্কায় পাঠিয়েছেন। আজকে মুসলমান এত নির্যাতিত কেন? আজকে মুসলমান এত নিষ্পেষিত কেন? ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মানুষের হার্ট যেমন নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যায়, পৃথিবীর হার্ট ছিল মক্কা। আল্লাহ আমার নবীকে আরবে পাঠিয়েছেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠিয়েছেন। আজকে আরবরা ভোগ বিলাসিতায় ডুবে গিয়েছে, আজকে আরবরা সরওয়ার দু আলমের বিধান বলে গিয়েছে, আজকে আরবরা ইসলামের পবিত্র বিধান বলে গিয়ে আজকে তারা ফুর্তিতে ডুবে গিয়েছে, আজকে তারা সিনেমায় ডুবে গিয়েছে। আমি আল্লাহর নামে কসম করে বলি, এখন যদি আরবের শাসক বর্গ দূর হয়ে যায়, এক সপ্তাহ ইসরায়েলের নাম নিশানা দুনিয়াতে থাকবে না। এক সপ্তাহ নাম নিশানা থাকবে না, এক সপ্তাহের ভিতর শেষ। এবার তারা দেখেন সৌদি আরব, দেখেন সৌদি আরব এত বড় বড় শায়েখ, এত বড় বড় আল্লামা, এত বড় বড় খাদিমুল হারামাইন শরীফাইন, এত বড় বড় ইমামুল হারামাইন শরীফাইন, কিন্তু সৌদি আরবে যে একের পর এক সিনেমা হল চালু হচ্ছে, কোন আলেমের কোন বক্তব্য শুনেছেন? না, আসতে বলেন, কোন আলেমের কোন বক্তব্য শুনেছেন?
সৌদি আরবকে আল্লাহ দামি করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলার বরকতে। সৌদি আরবকে আল্লাহ সারা দুনিয়ার অর্থ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল সৈয়দুল কাউনাইন, তাজদার মদিনা, ফখরুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের ধুলার বরকতে আজকে সেই টাকা আরবরা কোথায় খরচ করছে? একদিকে ফিলিস্তিনের মুসলমান খাবার পাচ্ছে না, একদিকে ফিলিস্তিনের বাচ্চারা খাবার পাচ্ছে না, একদিকে ফিলিস্তিনের শিশুরা ঔষধ পাচ্ছে না। আর আরবের বিলাসী গবেটগুলো, আরবের বিলাসী হেমারগুলো, আরবের বিলাসী হেমারগুলো বিলিয়ন 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 ডলার দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে নিয়ে যাচ্ছে। বিলিয়ন 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 ডলার দিয়ে তারা নেইমারকে কিনে নিয়ে যাচ্ছে। কেন? এবং এদের সাথে এদের চুক্তি আছে। কি চুক্তি? যে নেইমার যদি তার ইনস্টাগ্রামে, নেইমার যদি তার ফেসবুক পেজে, ক্রিস্টিয়ানো রোনালদো যদি তার ফেসবুক পেজে, মেসি যদি তার ফেসবুক পেজে আরবের কৃষ্টি কালচার তুলে ধরে কোনো পোস্ট করে, এই পোস্টের বিনিময়ে কত লাখ বিলিয়ন ডলার দেবে, এটাও চুক্তি আছে। গত 2 বছর আগে বা 1.5 বছর আগে আপনি দেখেন সৌদি আরবের যে সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, তারা সৌদি আরবের সংস্কৃতিকে পৃথিবীতে প্রচার করার জন্য, পৃথিবীতে স্টাবলিশ করার জন্য এই ইন্ডিয়ার নাপাক কতগুলো আছে, নর্তকী, নটি, দেহ বিক্রেতা, শরীর বিক্রেতা, এই কয়েকটাকে, যেগুলাকে আমরা নায়ক নায়িকা বলি, এই উঁচু মানের দেহ বিক্রেতা যেগুলো ইন্ডিয়ার, এগুলোকে তারা কিনে নিয়েছে। কেন? সৌদি আরবের সংস্কৃতিকে এস্টাবলিশ করার জন্য। অথচ হযরত ওমর বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। এজন্য আমি বলি, আরে মক্কা মদিনা তোমাদের না, মক্কা মদিনার তোমরা যেমন মালিক, মক্কা মদিনার আমরাও তেমন মালিক। মক্কা মদিনা সারা দুনিয়ার মুসলমানদের। তুই বেটা বিষয় দেওয়ার কে আর না কে? মক্কা মদিনার মালিক তোদের মতো দাজ্জাল না হতে পারে না। পৃথিবীর যারা প্রকৃত ঈমানদার তারাই মক্কা মদিনার প্রকৃত মালিক। আপনি দেখেন সৌদি আরবে এত কিছু হচ্ছে, এত এত খাদিমুল হারামাইন, এত এত ইমামুল হারামাইন, এত এত শাইখুল ইসলাম, এত এত আদ-দুকতুর, এত এত ফজিলাতুশ শেখ। আরে বেটা ফজিলাতুশ শেখ, হাদিস পড়েন নাই? হক জানার পরে যে হক কথা বলবে না, শয়তানুন আখরাস, বুবা শয়তান। হাদিস পড়েন নাই? কালিমাতু হাক্কিন ইনদা সুলতান আফজাল জিহাদিন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। কেন তারা চুপ করে বসেছে? কেন? আরবের যেসব দেখেন, আরবের যে হক্কানি ওলামায়ে কেরাম নাই, এটা আমি বলি না। হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন সব কারাগারে, সব কারাগারে। একজন আলেম শুধু জুমার খুতবা এটা বলেছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরা মনে করছে তাইলে তো হুকুমতকে আল্লাহর ভয় করার কথা কেন বলেছেন, তাইলে তো হুকুমতের সমালোচনা করেছেন, বাস তাকে গ্রেফতার করে কারাগারে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন, আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, তারা তাদের ক্ষমতাকে এস্টাবলিশ করার জন্য সারা দুনিয়া ব্যাপী একটা মিশন ছড়িয়ে দিয়েছে। সেই মিশন কি? রাষ্ট্র যা করুক না কেন, রাষ্ট্র যত ইসলাম বিরোধী কাজ করুক না কেন, রাষ্ট্রে ইসলাম বিরোধী আইন যত হোক না কেন, রাষ্ট্রের সংবিধানে ইসলাম বিরোধী যা চলুক না কেন, রাষ্ট্রে ইসলামের বিরুদ্ধে একের পর এক আইন হোক না কেন,
রাষ্ট্রের শিক্ষানীতিতে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের সিলেবাসে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের সংবিধানে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের অর্থনীতিতে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের সংসদে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের আইন আদালতে ইসলাম থাকুক অথবা না থাকুক, রাষ্ট্রের বিচার ব্যবস্থায় ইসলাম থাকুক আর না থাকুক, এগুলার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। চুপ থাকবা, শুধু মাথায় ঘুমটা দিয়ে সহিহ হাদিসে আল্লাহ আরশে না জমিনে এটা নিয়ে কথা বলবি। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে কথা বলবি। হ্যাঁ, তারাবির নামাজ 8 রাকাত নিয়ে 20 রাকাত ওইটা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ, আমরা করি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো রাষ্ট্রে ইসলাম বিরোধী যত আইন হবে সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ।